जैन फ्रेंड्स एसएसजीडी 2024 নিউ নোটিশ নয়া নোটিশ চলে এসছে। খুব তাড়াতাড়ি আমাদের ফিজিক্যাল আর রেজাল্টের খুবই তাড়াতাড়ি আমরা দেখতে পাবো। তো কথা বলছি ফ্রেন্ডস, আজকে শুরু থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিও দেখবে, তবেই বুঝতে পারবে তো ফিজিক্যাল ডেট আর নতুন যে নোটিশ এসছে তার প্রসেসের জন্য কি কি নতুন নিয়ম বের করেছে। তো যারা এসএসসি বোর্ডের ফিজিক্যাল আর রেজাল্টের অপেক্ষা করছো, তো শুরু থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিও দেখলে তবেই বুঝতে পারবো তো নতুন নিয়ম কি কি হয়েছে, আমাদের এসএসসি বোর্ড কি কি আমাদের নিউ রুল রেগুলেশন তৈরি করেছে। তো ফ্রেন্ডস, আমাদের যে আগে যে পিছনে যতগুলো আমরা এসএসসি বোর্ড মানে কি ফিজিক্যাল আর রেজাল্টের পুরো ডিক্লেয়ার হতো, তো তারা ফুললি আমাদের যে নিডল এজেন্সি ছিল সেটা হচ্ছে সিআরপিএফ, ঠিক কিনা ফ্রেন্ডস? যেটাতে আমি সিআরপিএফের আমি ছিলাম, চাকরি করতাম, সেটা সিআরপিএফ। কিন্তু ফ্রেন্ডস এখন যে আমাদের প্রসেস চলছে কি 2024 এখন ইলেকশন চলছে, তো সিআরপি পুরো আমাদের ব্যস্ত আছে, মানে পুরো ব্যস্ত মানে পুরো ইলেকশন ডিউটিতে পুরো ব্যস্ত আছে। তার জন্য আমাদের এসএসসি বোর্ড পুরো সিলেকশন যে বোর্ড আছে কি না সেটা চেঞ্জ করছে। নিডল এজেন্সি মানে কি যে অফিসাররা থাকবে তারা বেশিরভাগ সিআরপি থাকবে, সব কিছু থাকবে, কিন্তু নিডল যে ম্যান যে সব কিছু কাগজ কারবাই হবে সেটা হচ্ছে আইটিবিপিতে। সেটা ডিক্লেয়ার হচ্ছে 26 এপ্রিলে পুরা মানে সিলেকশন হয়ে গেছে যে নিডল এজেন্সি থাকবে, সেটা হচ্ছে আইটিবিপি। আইটিবিপি আমাদের যে প্রাইমিলিটারি একটা ফোর্স আছে, সেটার আইটিবিপি থেকে পুরো অফিস ম্যানেজমেন্ট হবে, যে রেজাল্ট ইয়া সিলেকশন হ্যাঁ পুরো ডকুমেন্টস যে কাগজ কারবাই হবে পুরো আইটিবিপি থেকেই হবে, সেটা হচ্ছে নিডল এজেন্সি। ওকে ফ্রেন্ডস, এবার আলাদা আলাদা এবার নতুন রুল রেগুলেশন এসছে, নিডল এজেন্সি এসছে। তো আইটিপি যে ফিজিক্যাল নেবে, কেমন করে ফিজিক্যাল হবে, ফিজিক্যাল কোথায় হবে, গ্রাউন্ডে হবে, রোডে হবে, লম্বা রাস্তা হবে, ইয়া গোল রাউন্ডে হবে, বুঝতে পারলে ফ্রেন্ডস? তো কথা বলছি আমাদের এবার সিআরপি থেকে নিডল অফিসার চেঞ্জ হয়ে গেছে, নিডল এজেন্সি চেঞ্জ হয়ে গেছে, সেটা হচ্ছে আইটিপি হয়েছে। তো তার জন্য আমাদের যে ফিজিক্যাল হতে যাচ্ছে, আমাদের ফিজিক্যালের মধ্যে আমাদের এসএসসিজিডিতে ফিজিক্যাল সেটা হচ্ছে পিএসটি আর পিএটি, মানে কি মাপজোপ আর ফিজিক্যাল স্ট্রেংথ দেখবে, সেটা হচ্ছে 5 কিলোমিটার ছেলেদের পক্ষে, আর মেয়েদের হচ্ছে 1600 মিটার আমাদের এসএসসি বোর্ডের পুরো ফিজিক্যাল হবে। তো ডিয়ার ফ্রেন্ডস, যারাই ফিজিক্যাল তৈরি করছো ইয়া তারা কমজোর আছো, তো আমাদের পিটিএস একাডেমির সঙ্গে যুক্ত হতে পারো, কি অ্যাবসোলিউটলি ফ্রি চলছে ফিজিক্যাল আর নিজের খাওয়া রেখে। তো কথা বলছি ফিজিক্যাল পিএসটি কেমন করে তৈরি করতে হবে, তো আমাদের ফিজিক্যাল একাডেমি বেস্ট আছে। তো আমি আগে বলতে চাই যে এসএসসিজিডি 2024 যে ফিজিক্যাল হবে, পিএসটি আর পিএটি হবে, সেটার পুরো নিয়ম বদলি হয়ে গেছে। তো শুরু থেকে লাস্ট পর্যন্ত না ভিডিও দেখলে পুরো বুঝতে পারবে না। তো ডিয়ার ফ্রেন্ডস, যারাই বন্ধুরা ইয়া এসএসসিজিডি করছে ইয়া যারা নিজের বন্ধুবান্ধব করছে, তাদেরকে এই ভিডিওটা জরুর শেয়ার করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে। কেন কি এসএসসিজিডির নিয়ম রুল রেগুলেশন অনেকটা চেঞ্জ হয়ে গেছে। কেন কি যখন আমাদের আগে রানিং হতো, তো আমাদের 2.5 কিলোমিটার যেতে হতো, 2.5 কিলোমিটার আসতে হতো, ইয়া 800 মিটার যেতে হতো, 4-5 চক্কর কাটতে হতো, রাস্তায় দৌড়াতে হতো। কিন্তু এবার নিডল যে এজেন্সি আছে পুরো চেঞ্জ করছে, অনেক কিছু চেঞ্জ করেছে। কেন কি আগে যে অনেক প্রবলেম হতো, অনেক ঘাপলা হতো, তার জন্য আমাদের এসএসসি বোর্ড পুরো চেঞ্জ করে দিয়েছে। কিন্তু আমাদের গ্রাউন্ডের মধ্যেই রানিং হবে, যেখানে হোক, সিআরপি ক্যাম্পে হবে, ইয়া বিএসএফ ক্যাম্পে, ইয়া আইটিপি, ইয়া এসএসবি ক্যাম্পে, যেখানেই হবে, ইয়া আসাম রাইফেল ক্যাম্পে হবে। তো ফ্রেন্ডস, আমাদের পুরো পিওরলি যে রানিং হবে সেটা গ্রাউন্ডের মধ্যেই চান্স 100% আছে। তো তৈরি হয়ে যাও, তার জন্য আজ থেকেই যারাই ফিজিক্যাল তৈরি করছো লম্বা রাস্তায়, তো গ্রাউন্ডে তৈরি করা, যাদের গ্রাউন্ড নাই, তো আমাদের পিটিএস একাডেমির অনেক গ্রাউন্ড আছে, তো এখানে আসতে পারো, আমাদের ভিডিও দেখতে পারো। আমাদের গ্রাউন্ডে বেশিরভাগ হয় আর রাস্তাও হয়, সব জায়গায় হয়। তো ফ্রেন্ডস, পিএসটি আর পিএটির জন্য গ্রাউন্ডে তৈরি করো, আজ থেকে তৈরি শুরু করে দাও। গ্রাউন্ডে চক্কর মারতে হবে, 400 মিটার ট্র্যাক হতে পারে, 800 মিটার হতে পারে, সবাই গ্রাউন্ডে আলাদা আলাদা আছে। কমসে কম তো 400 মিটার উপরেই ট্র্যাক হবে, যেখানে রানিং হোক, আর 400 মিটার উপরে হবে, ইয়া 800 মিটার ইয়া 600 মিটার হবে। তো ডিয়ার ফ্রেন্ডস, সবাই গ্রাউন্ডে আজ থেকে শুরু করে থাকে, গ্রাউন্ডে টাইম বেশি লাগে। তো আমি বলতে চাই আমাদের ফিজিক্যাল একাডেমি, আমি এক্স সিআরপিএফ ফিজিক্যাল ট্রেনার, 17 বছরের এক্সপিরিয়েন্স আছে ফিজিক্যাল ট্রেনারে। তো ফ্রেন্ডস, ট্র্যাকের মধ্যে কেমন করে দৌড়াতে হবে, কোন সাইড দিয়ে দৌড়াতে হবে, হ্যাঁ না, স্টেপ কেমন করে নিতে হবে, কেমন করে সাইড দিয়ে কাটতে হবে, ভিড়ের মধ্যে কেমন করে খাড়া থেকে আগে বের হবে, ইয়া পিছনে মানে থেকে আগে থেকে বের হতে হবে, সেটা টিপস আমাদের ফিজিক্যাল গ্রাউন্ডে এসে আমাদের একাডেমি থেকে টিপস নিতে পারো। কারো যদি কিউরি থাকে এই নম্বরে ক্লিয়ার করতে পারো। তো আমাদের কথা বলছি, আমি আগে বলবো যে ফিজিক্যালের ডেট কবে আছে আর রেজাল্ট কবে দিবে। ওকে ফ্রেন্ডস, তো শুরু থেকে লাস্ট পর্যন্ত ভিডিও দেখবে, তবেই বুঝতে পারবো যে আমাদের ফিজিক্যাল ডেট কবে আছে। তো ডিয়ার ফ্রেন্ডস, যারা এই টিপস নিতে চাইছো যে ফিজিক্যাল যে আমাদের হবে সামনে 1-1.5 মাস পরে, তো আমাদের কেমন করে গ্রাউন্ডে স্পিড নিতে হবে। কেন কি বেশিরভাগ 100-এর মধ্যে সবাই বেশিরভাগ ছেলে যারাই তৈরি করছো, তো আমরা ম্যাক্সিমাম রোডে রানিং করছি, ঠিক বলছি ফ্রেন্ডস? তো ফ্রেন্ডস, রোডেও করো, কিন্তু
গ্রাউন্ডে আজ থেকে শুরু করতে টাইম আছে, এখনো অনেক টাইম আছে। আর যদি কারো কিউরি থাকে আর কারো কাছে গ্রাউন্ড না থাকে, আমাদের পিটিএস একাডেমির সঙ্গে অ্যাবসলিউটলি ফ্রি ফিজিক্যালে মানে ক্লাসে অ্যাডমিশন হতে পারো। আর এখানে থেকে খেয়ে নিজের খাওয়া থেকে তুমি আরামসে করতে পারো। তো ডিয়ার ফ্রেন্ডস, এবার আমি বলতে চাই আগে যে আমাদের ফিজিক্যালের রেজাল্ট কবে হবে, আমাদের এসএসসি এক্সামের রেজাল্ট ডেট কবে আছে। তো বহুত আজকে 1 তারিখ হয়ে গেছে ফ্রেন্ডস, বেশি দিন ইন্তজার করতে হবে না, বেশি দিন অপেক্ষা করতে হবে না, অপেক্ষার ঘড়ি শেষ হতে চলছে। বহুতই কিছুদিনের মধ্যে, এই সপ্তাহে বা 10 তারিখের মধ্যে 100% রেজাল্ট দেওয়ার চান্স আছে। সবই তৈরি হয়ে যাও, কিন্তু তার চেয়ে আগে রেজাল্টের আগে তুমি নিজের ফিজিক্যাল তৈরি করো। ডিয়ার ফ্রেন্ডস, টাইম নেই হঠাৎ ফিজিক্যাল হবে। ওই জন্য এসএসসি বোর্ড তো সিআরপিকে ছেড়ে আইটিপি দিয়ে দিল, তো অফিস ম্যানেজমেন্টটা পুরো অফিস আইটিপি দেখছে। ওকে ফ্রেন্ডস, তো আইটিপি দেখছে মানে আইটিপি ক্যাম্পে হবে না ফিজিক্যাল হবে তোমার এসএসবি ক্যাম্পে হতে পারে, বিএসএফ হতে পারে, সিআরপিপি হতে পারে, আসাম রাইফেল হবে, সব জায়গায় হবে। আইটিপি ক্যাম্পে হবে, সব জায়গায় হবে, কিন্তু ম্যান হচ্ছে অফিস ম্যানেজমেন্টটা পুরো আইটিপি দেখবে, নিডল এজেন্সি দেখে আইটিপি দেখবে। ওকে ফ্রেন্ডস, তো আমাদের রেজাল্ট হচ্ছে 1 থেকে 10 তারিখের মধ্যে 100% আসার চান্স আছে। এটা কোনো নোটিস হয়নি এখনো, কিন্তু চান্স 100% আছে, তাড়াতাড়ি প্রসেস চলছে। ওকে ফ্রেন্ডস, 26 তারিখে পারমিশন হয়ে গেছে, নিডল এজেন্সি 26 এপ্রিলে গঠন হয়ে গেছে। পুরো অফিস ম্যানেজমেন্ট 10-15 দিন লাগবে পুরো প্রসেস হতে, পুরো তৈরি হয়ে যাবে। ওকে ফ্রেন্ডস, এবার নেক্সট হচ্ছে আমাদের ফিজিক্যাল ডেট কবে, এটা আগে জানতে হবে। কি মেন হচ্ছে আমাদের মন ঘাবড়াচ্ছে, ফিজিক্যাল তো করবো, কেমন করে করবো, 24 মিনিটের মধ্যে পুরো গ্রাউন্ডে কেমন করে আমাদেরকে ফিজিক্যাল করতে হবে সেটা টিপস আমি বলবো। কেউ থাকলে পরে জিজ্ঞাসা করতে পারো, যার ভয় লাগছে তো জিজ্ঞাসা করতে পারো। আমি জানি অনেক ছেলে ভয় মনের মধ্যে আতঙ্ক হয়ে গেলো, তো গ্রাউন্ডের মধ্যে কেমনি 5 কিলোমিটার দৌড়াবো। তো ডিয়ার ফ্রেন্ডস, টেনশন নেবে না, আমি ফিজিক্যাল ট্রেনার আছি। আর ফিজিক্যালের মধ্যে আমাদের যে ফিজিক্যাল হবে সামনে, সেটা মে মাস তো হবেই না, হ্যাঁ না, এটা গ্যারান্টি আছে মে মাসে হবেই না। তো জুন মাসে 10 থেকে 15 তারিখের মধ্যে 100% সেকেন্ড উইকের মধ্যে ফিজিক্যাল শুরু হয়ে যাবে। তো ডিয়ার ফ্রেন্ডস, এখনও টাইম আছে 1-1.5 মাস। ফিজিক্যালের টিপস নেওয়ার জন্য আমাদের পিটিএস একাডেমি আছে, আর তুমি আছো। আর যদি কোনো কিউরি থাকে মনের মধ্যে, তো আমাকে এই নম্বরে ফলো করো। সো থ্যাংক ইউ ভেরি মাচ। জয় হিন্দ, জয় ভারত, থ্যাংক ইউ।